নবী গো, এইভাবে আমরা স্বামী স্ত্রী দুইজন জীবন কাটে। নবী বলে, সাহাবী, এই করুণ অভাবের কথা কেন রে এতদিন বললাম না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কত মানুষ ঈমানের দাবি করে, তালাশ করে দেখেন তারা নামাজ পড়ে না, আর আমরা এত গরীব, এত অসহায়। নবী, তারপরে আল্লাহর শুকর আদায় করি, একটা কাপড় দুইজনের মধ্যে থাকার পরে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমাদের কাজা হয় না। কিছু বড্ড ফির আছে, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। নারী পুরুষের আড্ডা খানা, ডোল কানা বাদ্য বাজনার আড্ডা খানা, নারী পুরুষ একসাথে আছে আর ফতুয়াবাজি করে। নবীর প্রেম থাকলে নামাজ লাগবে না। আর আমার আল্লাহ বলেন, নবীর প্রেমের পরিচয় হলো নামাজ। আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে পড়ছি। আমি লক্ষ্য করছি এই আয়াতটার আলোচনা খুব বেশি দরকার। আমরা সম্মেলন করি, সুন্নাহ সম্মেলন করি, ওয়াজের আয়োজন করি, বেশ ভালো। বর্তমান যুবকরা কিন্তু ভালো কাজে অনেকটা এগিয়ে আসছে আগের তুলনায়, কথা ঠিক না? কিন্তু নামাজের বেলায় এখনো কিন্তু আমরা ততটা আগে আসতে পারি না। এই কথাটা আমি ঠিক বলছি কিনা জানি না। ভালো কাজ সমর্থন করে ভালো কাজে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো কাজ তো হইল নামাজ। জোরে বলেন কি? ইমানদারের ইমানের পরে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নামাজ। নামাজি পরিচয় করে আপনি ভালো মানুষ, আর নামাজি পরিচয় করে দেয় আপনি খারাপ মানুষ। নামাজি পরিচয় করে আপনি ইমানদার, আর নামাজি পরিচয় করে দেয় ইমানদার না। যেহেতু আল্লাহ রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী একটা বিষয়, সেটা হলো নামাজ। নামাজি পরিচয় করে দেয় কে খাঁটি মোমেন, আর নামাজি পরিচয় করে দেয় কে খাঁটি মোমেন না। কথাটা বুঝলেন তো? হাজির, আপনাদের নামাজের কথা বলাতে মনে একটু খারাপ লেগে গেছে প্রথমে, হ্যাঁ, তাই আজকে দিয়ে লাগছেন কেমন কেমন লাগতেছে আপনাদের কাছে শুনে। وقال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। যুবকরা বেশি শুনবেন কথাটা। আমি যুবকদের জন্যই এই সাবজেক্টে আলোচনা করার মনস্থ করেছি। আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, বা যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। যে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দিল সে কুফরি, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করলো, তাওহীদকে অস্বীকার করলো, সে কুফরি করলো। আরেক হাদিসে আছে, وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا إيمان له
যার মধ্যে নামাজ নাই বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নামাজ আছে বুঝতে হবে তার মধ্যে কি আছে, ঈমান আছে। এই বাচ্চারা, এই বাচ্চাদেরকে একটু কথা বলতে দিবেন না। এই তুমি বসে দাঁড়িয়েছো কেন? বসো। আপনারা সবাই বসে যান, এই কোণে অনেক জায়গা আছে, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে। আমি মুসাফির, যত গুনাহগারী হই, কিন্তু রাসূল তো বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। এটা নিঃসন্দেহ। আপনারা বসেন, সাথে একটু বসে কথা বলেন, আমাকে সহজ কথা বলার সহযোগিতা করে। এখন ঈমানদার আমরা সবাই দাবি করি আমাদের ঈমান আছে, কথাটা ঠিক না? আমরা ঈমানের দাবি করি, অথচ ঈমানের পরিচয়টা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে মানে। এই চোখ দিয়া যা দেখা যায় না, যেমন আল্লাহকে আমরা দেখি না, বিশ্বাস করি এক আল্লাহ। আমরা বেহেশত দোজখ দেখি না, বিশ্বাস করি। আমরা ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। আমরা কিয়ামত দেখি না, বিশ্বাস করি। তাকদীরের ভালো মন্দ দেখি না, আমরা এটা বিশ্বাস করি। এই বিশ্বাস যারা করে তারা মুমিন। এখন আমি আপনি যেটা বিশ্বাস করি এটার প্রমাণটা কি? এটা একটা প্রমাণ লাগবে না? একজনে বলল যে তুমি লেখাপড়া করছো? করছি। কি করছো? আমি ডিগ্রি পাস করছি, অনার্স পাস করছি। দেখি তোমার সার্টিফিকেট একটু দেখাও। দেখাইতে পারে না। কথা বুঝে আসছি কিনা? তোমার সনদটা একটু দেখাও, কিন্তু দেখাইতে পারে না। আপনি ছেলে বিয়ে করাবেন, মেয়ে দেখতেন গেছেন, তুমি কোরআন শরীফ পারোনি, মেয়ে বলছে আমি খুব ভালো জানি। তার বাপ বলছে, ভাই বলছে আমার মেয়েকে কোরআন পড়াইছি, তুমি সূরা ফাতিহা পড়ো, সে পড়তে পারে না। তাইলে কি প্রমাণ হইল? সে জানে না। কথা বুঝলেন না? বন্ধুরা আমার, আমরা ঈমানদার, ঈমানের দাবি করি। এখন ঈমানের দাবি করতে হলে যেই জিনিসটার প্রয়োজন সেটা হলো নামাজ। এই জন্য আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেন ওয়ায়াকিমুনাস সালাত, তারাই মুমিন যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটু জোরে বলতেন না? এটা নিচে পড়ে যায়, একটু টাইট করে দেন। ঠিক আছে, আমি না বাবু প্রয়োজন যতটুকু। তাহলে আমরা যে ঈমানদার, এরা পরিচয়টা কি? নামাজ। যুবকরা বলো না কেন? কি? মাশাআল্লাহ, বুঝে আসছে আপনাদের। ওয়াজ বুঝতে হবে, অল্প সময় আলোচনা করলে যদি বুঝে আসে যথেষ্ট। আর ওয়াজ যদি না বুঝেন, আর এটা যদি ক্লাসটা যদি সঠিক না হয়, এই ক্লাসের এই বক বক করার কোনো দাম নাই। এই জন্য দ্বিতীয় নম্বরের আইটেমটা হলো ঈমানের পরিচিতিটা হলো নামাজ। আমার আল্লাহ বলেন তারাই মুমিন যারা অদৃশ্যকে মানে, যারা নামাজ কায়েম করে, তারাই আল্লাহকে মানে, আখিরাত মানে। আর যারা নামাজ কায়েম করে না, তারা কিছুই মানে না। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এই যে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এখানে টাকা খরচ হয় না? চিল্লিয়ে বলেন হয় না?
এগুলো কে দিছে? আপনারাই দিছেন। এই যে এত সুন্দর সুন্দর মসজিদ, মুসল্লি না থাকলেও মসজিদ তো ভালো। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশটা তো মসজিদের দেশ, আর মসজিদ মাশাআল্লাহ খুব হাই ফাই। এরা মুসল্লি যাই হোক আর না, এই মসজিদগুলো হয়তো মানুষের টাকা দিয়ে, মাদ্রাসাগুলো হচ্ছে মক্তব হইতেছে মানুষের টাকা দিয়ে। এগুলো তো মানুষের দানের ফসল। এই জন্য আমার আল্লাহ বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ইমানদারের ইমানের পরিচয়, ইমানদারেরা খরচ করে। ইমানদারেরা কি করে? কৃপণতা করে না, এরা মেহমানদারি করে, মানুষের খাওয়ায়। ইমানদারেরা গরিবের দেয়, ইমানদারেরা মসজিদ করে, মাদ্রাসা করে, সম্মেলন করে, তাদের টাকা দিয়া এই দ্বীনের পথে অর্থ ব্যয় করে, গরিবের পাশে থাকে। অনেক ধনী মানুষ আছে, খুব ভালো চলে, ভালো খায়, কিন্তু আর পাশের মানুষ না খেয়ে মারা যায়, আছে না? এই জন্য আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره وضيفه। আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে আর পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে আর প্রতিবেশীর খোঁজ খবর রাখে। যারা প্রতিবেশীকে খোঁজ খবর রাখে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে আর মেহমানকে সম্মান করে, আমার রাসূল বলছেন এটা হলো ঈমানের পরিচয়। আরে সুবহানাল্লাহ, ভিতর থেকে বাইরে হয় না। এই শমশাননগরের মানুষটা এত দুর্বল ছিলেন না, বেশি ঠান্ডা বেশি লাগছে নাকি? রে বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, তারাই মুমিন যারা নামাজ কায়েম করে। আমরা অনেকে নামাজ পড়ি, কায়েম করি না। অনেক বাবা নামাজ পড়ে, ছেলেরা মেয়েরা পড়ে না। অনেক মা তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু তার ঘরে তার বৌমা পড়ে না, তার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, এই ব্যাপারে কিছু বলেও না। ঠিক কিনা? আপনি নিজের ইবাদত করে জান্নাতে যাবেন আর আপনার পুরো পরিবার জাহান্নামী হবে, আপনি নামাজের খবর নিবেন না, তাহলে এটা কি কায়েম হইল নাকি? এটা তো কায়েম হইল না। যারা নামাজ কায়েম করেন, নিজে নামাজ পড়েন, অন্যকে নামাজি বানিয়ে দেন, আমার রাসূল বলেছেন তারা 7 জন সাহাবীর সাথে জান্নাতে যাবে। কয়জন? 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, 3 নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু। এই 7 জন সাহাবীর সাথে ঈমানদারেরা জান্নাতে যাবেন। এই 7 জনের কোয়ালিটি শুনেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত আবু বকর, এই জন্য একজন হলেন রাষ্ট্রের প্রধান। হযরত ওমর ছিলেন তখন মন্ত্রী, এই জন্য একজন হলেন মন্ত্রী। হযরত ওসমান গনি হলেন ধনী, আর সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব হলেন হযরত আলী। এই দুনিয়ার রাষ্ট্রের প্রধানরা যদি
রাষ্ট্রের পরিচালকরা যদি রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে, তাহলে এই রাষ্ট্রের প্রধানেরা জাতির মধ্যে নামাজ কায়েম করার কারণে কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সঙ্গী হয়ে জান্নাতে যাবে। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সঙ্গী হয়ে জান্নাতে যাবে। এই দুনিয়ার ধনীরা যদি নামাজ কায়েম করে, শিল্পপতি কোটিপতিরা যদি নামাজ কায়েম করেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর মতো ধনী সাহাবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবে। এই দুনিয়ার গরিবেরা, দিন মজুরেরা, খেটে খাওয়া মানুষেরা, ভিক্ষুকেরা, রিকশাওয়ালারা, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত এবং গরিব মানুষগুলো যদি নামাজ কায়েম করে, কিয়ামতের ময়দানে তারা হযরত আলী রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবে। যারা নামাজ কায়েম করে না, তারা 7 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। তো নাউজুবিল্লাহ বলেন, সবাই মিলে বলেন, কয়জন কাফেরের সঙ্গে হয়ে জাহান্নামে যাবে? 1 নম্বরে ফেরাউন, সে হলো কাফের বাদশা। 2 নম্বরে হামান, সে হলো কাফেরদের মধ্যে মন্ত্রী, ফেরাউনের মন্ত্রী। 3 নম্বরে কারুন, সে হলো কোটিপতি। 4 নম্বরে উবাই ইবনে খালফ, সে হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার রাষ্ট্রের পরিচালক যারা, তারা যদি রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম না করে, ফেরাউনের মতো কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম না করে, হামানের মতো মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার কোটিপতিরা যদি নামাজ কায়েম না করে, কারুনের সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার গরিবেরা যদি নামাজ কায়েম না করে, তারা উবাই ইবনে খালফের মতো গরিব কাফেরের সঙ্গে জাহান্নামে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কি আশ্চর্য! এটা কি মাহফিলের পরিবেশ হইল নাকি? আল্লাহ, বসেন, এই বাচ্চাগুলো বসিয়ে দেন। বাবা বসো, তোমরা বসো। আমি হইছির ভিতরে কোরআন হাদিস, আমি বকস্তকর কথা জানি না, আর হাসান ডঙ্গান কাওয়ালি গাওন এটি বুঝি না। বুঝি কিছু কথা, কোরআন হাদিসের কিছু আলোচনা, নাকি বলেন? আপনাকে রং ডং দেখতে আসছেন নাকি? আজকাল তো রং ডঙের দুনিয়াটা সব ভরে গেছে, আর রং ডঙের বাজার খুব গরম। রং ডং দেখার জন্য হাজার হাজার মানুষ যায়, বুঝছেন? আইসা যান, বৈশা যান, খাইয়া যান, এটি হুনুনে লেগে হাজার হাজার পোলা বাইন হয়ে যায়। কি কথা ঠিক না? আমার আল্লাহ বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি
يذهبن السيئات ذلك ذكرى للذاكرين একদিন একটা যুবক ছেলে, মাহফিলে তো এখন যুবকরা বেশি, হাতে গোনা বুড়া 10-15 জন হইব বা 20-25 জন হইতে পারে, সবই তো যুবক। এটা একটা ভালো দিক না? আজকের ওয়াজ শোনার পরে কাল থেকে যদি এই সব নামাজি হয়ে যায়, এটা সার্থক। কি বলেন আপনারা? এটা সার্থক। যুবক ছেলেটা নবীজির খেদমতে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামমান আযীমা, ও নবী আমি মারাত্মক একটা গুনাহ করেছি, আমি সাংঘাতিক একটা গুনাহ করছি। ফাহাল্লি মিন তাওবাতি, নবী গো আমার গুনাহটা মাফের জন্য কোন তওবা আছে কিনা? এর সময় নামাজের টাইম হয়ে গেল। নবীজি মুয়াজ্জিনকে বললেন আজান দাও। মুয়াজ্জিন আজান দিল। ইমাম হলেন আমার নবী। নবী নামাজ শুরু করলেন। ওই গুনাহগার যুবক ছেলেটা আমার নবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও বলে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমার গুনাহটা আল্লাহ মাফ করবে? নবীজি বলে, যুবক রে যুবক, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? কয় পড়েছি। এই নামাজ এমন নামাজ, যেই নামাজের কারণে আল্লাহ পাক যত বড় গুনাহগার তুমি হও না কেন, আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। বান্দারে তোমরা দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দিনের শুরুতে ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসরের নামাজ, রাত্রের প্রথমাংশে মাগরিব আর এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। কেননা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সওয়াব হবে, নেক আমল হবে, আমার আল্লাহ ঘোষণা দেন এই 5 ওয়াক্ত নামাজের কারণে নামাজের আমলের গুনাহ খাতাগুলো দূর হয়ে যাবে। এটা চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটা হাদিসে আছে, নামাজ আল্লাহর সাথে মেরাজ, ঠিক কি না? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সাথে দিদার। আর নাফাক অবস্থায় দিদার করা যায় না। গুনাহ এটা নাপাক, গুনাহ নাপাক জিনিস না, এটা নাপাক জিনিস। কাজেই নামাজি নাপাক জিনিস নিয়ে আল্লাহর সাথে দিদার করতে পারে না। এই জন্য বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে আমার আল্লাহ প্রত্যেক নামাজের জন্য একজন রহমতের ফেরেশতা জমিনে পাঠান।
ওই ফেরেশতা বান্দার গুনাহগুলি তার আমলের থেকে আলাদা করে, তার আমলের থেকে আলাদা করে এইভাবে গোলগাল করে একটা ঘাটতি বেঁধে আল্লাহর বান্দা যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ এই গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দিদার করছে, যার কারণে আমি তার গুনাহ তার থেকে আলাদা করলাম। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার। আমি যদি আমার এই বান্দার গুনাহ তার মধ্যে আবারও ফিরাইয়া দেই, আমার এই নামের ইজ্জতের খেলালিয়ত হবে। সুতরাং এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আমি আর তার গুনাহ ফিরিয়ে দিতে চাই না। এই নামাজের উসিলায় আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দিলাম। কলিজার টুকরা যুবক ভাইয়েরা খেয়াল কর, এই আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। বলেন একবার আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ঈমানদারেরা নাজাত পায়া গেছে, ঈমানদারেরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, ঈমানদারেরা সারিয়ে গেছে। ঈমানদারের চিন্তা নাই, ভাবনা নাই, ভয় নাই। কেন? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। ঈমানদারেরা নেতার ভয়ে নামাজ পড়ে না, পিতামাতার ভয়ে নামাজ পড়ে না, আলেমের ভয়ে নামাজ পড়ে না, সমাজের ভয়ে নামাজ পড়ে না। ঈমানদারেরা নামাজ পড়ে আমার আল্লাহকে ভয় করে। আর ঈমানদারেরা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে কারো চিন্তা করে না। ঈমানদার আমার আল্লাহর ভয়ে ধৈর্যের সাথে নামাজ আদায় করে, যার কারণে এই নামাজের কারণে ঈমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেছে। 18 পারায় সূরা আল মুমিনুনে এটা দ্বিতীয় আয়াত, 2 নম্বর আয়াত। আর এই আয়াতের সপক্ষে রাসূল হাদিস বলেছেন। প্রত্যেকটা আয়াতের পিছনে হাদিস আছে। হাদিস হলো কোরআনের তাফসীর। قال رسول الله صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। কষ্ট হয় কি বলেন? বিরক্ত লাগছে? মাশাআল্লাহ। বাবাজিরা খেয়াল করেন, নবী বলেছেন যে ব্যক্তি নামাজের আগে ভালো করে ওযু করলো। অনেকে ওযুর ডরে নামাজ পড়ে না। বিশ্বাস হয়নি আপনাদের? জুতাটা কেমনে খুলবো, মোজাটা কেমনে খুলবো, জামার কোটটা কেমনে খুলবো, জ্যাকেটটা কেমনে খুললে ওযু করবো, হ্যাঁ ঠান্ডা লাগবো, এই হাইফাই পোশাকগুলি খুললা, তারপরে টাইটুই খুললা
মোজাটা খুলে নামাজ পড়াটাকে বিরক্ত মনে করে, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্য অজু করে না, নামাজও পড়ে না। এই অজু করার ভয়ে অনেকে নামাজের দ্বারা যায় না। এ দোস্ত বুজুর্গ ভাইরা রে, আমার রাসূল বলেন যে ব্যক্তি নামাজের আগে ভালো করে ওযু করলো, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এরপরে নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়লো, তবে নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়াইলো। অনেকে যোহরের নামাজ আসরের টাইমে পড়ে, অনেকে আসরের নামাজ মাগরিবের আগে আগে পড়ে, তাড়াহুড়া করে, আবার এক ওয়াক্তে একটা আরেক ওয়াক্তে পড়ে। আমার রাসূল বলেছেন এটা না করে, গড়িমসি না করে নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়াইলো, এরপরে আল্লাহকে ভয় করে ধৈর্যের সাথে রুকু সিজদাগুলি করলো, তাড়াহুড়া করলো না, ধৈর্যের সাথে নামাজ পড়লো, আল্লাহকে ভয় করে নামাজ পড়লো। এমন নামাজের জন্য আমার আল্লাহ ওয়াদা করেছেন আইয়া গফিরালা, নামাজি নামাজ শেষ করার সাথে সাথে আমার আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। তো মারহাবা কর। ওমান লাম ইয়াফআল যালিক ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, আজ যে ব্যক্তি এভাবে ওযু করলো না, নামাজও পড়লো না, আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করার কোনো অঙ্গীকার আল্লাহ করেন না। ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, তবে কোন উসিলায় যেহেতু তার ঈমান আছে, এই ঈমানের কারণে কোন উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন, কঠিন আযাব দিতে পারেন, তবে বেনামাজি ক্ষমা পাবে এমন অঙ্গীকার আমার আল্লাহ করে না। এবারে আসে ইন্তেকালের আগে আমার নবী মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তে পারলেন না। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজের জন্য দৌড়ায় আসেন, জামাত কায়েম করেন। নবীজি অপেক্ষা করতে করতে সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যায়, আর আমার নবী কাঁদেন। হযরত আয়েশাকে বলে, আয়েশা তুমি একটু আমাকে ধরে বসাও, আমার মাথা মোবারক একটু আলগি দাও। বলে কেন? আমি একটু দেখি মসজিদে নববীতে আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে, কিভাবে তারা নামাজ পড়ে, আমি একটু দেখি। যখন মাথা মোবারক আলগি দিল, উঠালো, নবী জানালা দিয়া নজর করে দেখেন সাহাবায়ে কেরাম দলে দলে নামাজে দাঁড়ায় নামাজ পড়ে। এইদিকে মসজিদে নববীতে কান্নার রোল পড়ে যায়। এতদিন নবীজির পিছনে নামাজ আদায় করেছি, আর বুঝি আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। এ সময় আমার নবী যখন নজর দিলেন, নজর দেওয়ার পরে দেখেন সাহাবীরা দলে দলে নামাজ পড়ে আর কাঁদবে। নবীজি বললেন, আয়েশা আমাকে আবারও শোয়ায়া দাও। হযরত আয়েশা নবীকে শোয়ায়া দিলেন। শুইয়া শুইয়া নবী আমার কাঁদেন, চক্ষু মোবারকের পানি বেয়ে বেয়ে পড়তে নবীর বিছানা ভিজে যায়।
হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কাঁদেন কেন? যেই নামাজ দেখতে চাইছেন সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কাঁদেন কেন? আমি এই জন্য কাঁদি না, এই নামাজের দৃশ্যটা দেখে আমি এই জন্য কাঁদলাম। এই নামাজ মসজিদে কায়েমের জন্য, আজান দিয়া মানুষকে মসজিদে আনার জন্য, এই জামাত কায়েমের জন্য তায়েফের জমিনে আমি মাইর খেয়েছি, রক্ত ঝরাইছি। এই নামাজের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে। এই নামাজের জন্য আমার অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। সেই নামাজ কায়েমের জন্য এত কষ্ট। আজ আমি যদিও মসজিদে যাইতে পারি না, তারপরে দৃশ্যটা দেখে আমার সেই কষ্টের কথা মনে পড়ে গেল। এই জামাত কায়েমের জন্য আমি কষ্ট করেছি। আর একদিকে আমি মনে বুঝাতে পারি, গো আয়েশা, আমি রহমাতুল লিল আলামিন আজকে যাইতে পারি না। আর আমি যদি নাও থাকি, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি আশা করতে পারি এই মসজিদে আর নামাজ বন্ধ হবে না রে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা মসজিদে মসজিদে নামাজ কায়েম করবে। বন্ধুরা আমার, আর এই নামাজ আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম, ওই সমস্ত নামাজীরা জাহান্নামী, তারা অভিশপ্ত। এরা কারা? যারা তাদের নামাজে উদাসী, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না, দুই বেলা পড়ে তিন বেলা পড়ে না, জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, কোন মজলিসে গেলে পড়ে, বাড়ি গেলে পড়ে না, হাটে বাজারে গেলে নামাজের কথা মনে রাখে না, রাজনীতির ময়দানে নামাজ পড়ে না। এইভাবে নামাজের মধ্যে যখন দাঁড়ায়, তাড়াহুড়া করে নামাজ পড়ে, উদাসীন ভাবে নামাজ পড়ে, কোন কারণে নামাজ কাজা হয়ে গেলে এটা আদায় করা লাগবে এই চিন্তাও তারা করে না। এই জাতীয় নামাজি যারা, আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এই জাতীয় নামাজি সমাজে আসেনি? আরেকটু জোরে বলেন। দোস্ত বুজুর্গ ভাইয়েরা, নামাজিরা যখন নামাজ পড়ে, ধৈর্যের সাথে যখন নামাজ আদায় করে, আল্লাহর সাহায্য চলে আসে। নামাজিদের রিজিক ডান দিক থেকে আসে, আমার দিকে চান। নামাজিদের রিজিক বাম দিক থেকে আসে। নামাজিদের রিজিকের ফয়সালা সামনের দিক থেকে হয়ে যায়, নামাজের রিজিকের ফয়সালা পিছনের দিক থেকে হয়। নামাজ যারা পড়ে তাদের রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। নামাজ যারা পড়ে তাদের রিজিকের ফয়সালা পায়ের নিচের থেকে, এই জমিনের থেকে তৈরি হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আপনারা দাঁড়াইছেন কি? এতগুলো মানুষ
এটা কি মমতাজের গান হইতেছে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। কতগুলি বাচ্চা খালি হাঁটাহাঁটি, খালি হাঁটাহাঁটি। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবাই উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر إلى آخر الحديث। খুব খেয়াল করেন, ওয়াজ শুনতে আইছো তাহলে অভিষেক জানবে এটা আমার ক্লাস। আমি প্রত্যেকটা ছাত্রের দিকে খেয়াল রাখি। দেখেন না, আমি ঘুরে ঘুরে দেখি। আমি তো টিচার এখন, আপনারা আমার ছাত্র এখন। এটা বিশ্বাস হয়? এটা মানেন? আমি কি টিচার হইলাম যদি আমার ছাত্রের দিকে খেয়াল রাখতে না পারি, আর আমার ক্লাস আমি কন্ট্রোল করতে না পারি? আর আমাদের পেশা তো শুধু ওয়াজ করা না, আমরা তো শিক্ষক। আমার নবী ইরশাদ ফরমান, দিনের বেলায় আমার আল্লাহ একদল ফেরেশতা জমিনে পাঠান, আর একদল রাত্রি বেলায়। এই দুই দল ফেরেশতা মিলিত হয় ফজরের নামাজ আর আসরের নামাজে। এক দলে আসমানে যায়, আর এক দলে জমিনে আসে। ফজরের সময় যারা আসে এরা আসর পর্যন্ত থাকে, আসরের সময় তারা চলে যায়, আর এক দল জমিনে আসে। এই আসা আর যাওয়ার মধ্যে উভয় দলের সাথে মোলাকাত। ফজর থেকে আসর পর্যন্ত পুরা দিনের আমলের খবর ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়। আসর থেকে ফজর পর্যন্ত এই ইবাদত ফজরের টাইমে আল্লাহর কাছে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, রে জমিন থেকে আসছো, আমার বান্দা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ জমিনে গিয়া তোমার বান্দাকে নামাজে পেয়েছি, আসার টাইমে আসরের নামাজে রেখে আসছি। আর এক দলে বলবে, আল্লাহ জমিনে গিয়া আসরের নামাজে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আমার আল্লাহ বলবে, আমি আল্লাহ জানি তোমরা যে কথা বলবে, তবে জেনে নাও জমিনে যায় আমার যে বান্দা বান্দিকে নামাজে পাইলা, আসার টাইমে আবার নামাজে রেখে আসলাম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী করে জানিয়ে দিতে চাই, আমি আমার ওই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমাই করলাম না, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত ওয়াজিব করে দিলাম। আজ তারপরে আমরা নামাজ পড়তে চাই না। খয়বার বিজয়ের সময় আল্লাহর হাবিব একেবারে ক্লান্ত হয়ে গেলেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে মাথা মোবারক রেখে ঘুমাচ্ছিলেন। সময়টা আসরের সময়। ওই দিনের আসরের নামাজ হযরত আলী তখনও পড়েন নাই। নবীর ঘুম এসে গেল। ওই দিকে তাকায়া দেখে সূর্য ডুবে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলেন, নবীকে ঘুম থেকে জাগাইলে নবীর কষ্ট হবে, আর নবীকে না জাগাইলে হযরত আলীর নামাজ কাজা হবে। কি করা যায়?
জীবনে কোনোদিন নামাজ কাজা হয় না। আমি আলী এত বড় সাহাবী, আমার নামাজ কাজা হবে উপায় কি? চিন্তা করতে করতে হঠাৎ নজর করে দেখে বেলা ডুবে গেছে। নবীজির এখনো ঘুম ভাঙ্গে না। হেপটায় হেপটায় কান্দের যুবক, নবীজির ঘুম ভেঙ্গে গেল। ঘুম থেকে জেগে দেখে হযরত আলীর চোখের পানি ঝর্ণার মতো ঝরছে। নবী বলে, আলী কি কারণে কাঁদো গো? ও নবী, জীবনে আমার নামাজ কাজা হয় না, আজ আপনার কারণে আমার নামাজ কাজা হয়ে গেল। আমি আপনাকে জাগাইলে কষ্ট হবে, এই জন্য জাগাই না। আর এই চিন্তা করতে করতে নামাজ কাজা হয়ে যায়, আমার উপায় কি? এই সময় আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা দেখে হয়রান হয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আসরের নামাজ আদায়ের ব্যবস্থাটা করে দেন। আমার আল্লাহ বলে, হাবিব কিভাবে? বেলা তো ডুবে গেছে। নবী বলেন, আল্লাহ আপনি তো সব ক্ষমতার মালিক, যেই পথে সূর্যটাকে ডুবাইলেন ওই পথে আবার সূর্যটা উঠায়া দেন। আরেকবার বলেন। হযরত জিবরাইল আমিন এসে জানাই, হুজুর ওগো আল্লাহর হাবিব, আপনার মুনাজাত কবুল, তবে আপনি সূর্যকে অর্ডার দেন সূর্য উঠে যাবে। নবী বলে, আমি কেন অর্ডার দিব? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য আমার আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ গো কি কারণে আমাকে এত বড় করে তৈরি করেছো? তখন আমার আল্লাহ বলে, আরে সূর্য, শুধু তোমাকে না, সারা জগৎ আমি তৈরি করেছি একমাত্র আমার হাবিবের খেদমতের জন্য। সূর্য বলে, আল্লাহ যার খেদমতের জন্য বানাইছো তিনি আজ পর্যন্ত একটা খেদমতের অর্ডার আমাকে দেন না। একবার যদি একটা খেদমতের অর্ডার দিতেন আমি সূর্য ধন্য হয়ে যাইতাম। এই জন্য হাবিব আপনি অর্ডার দেন, সূর্যের আবদারটা পুরা হবে। উঠানের জিম্মাদার হলেন আল্লাহ। আমার নবী যেই মাত্র বলেন, আরে সূর্য তুমি আকাশে উঠে যাও, নবী এইভাবে অঙ্গুলি মোবারক দিয়ে যখন ইশারা দেন, সাথে সাথে নজর করে দেখে আমার আল্লাহ পশ্চিম আকাশে সূর্যটা উঠায়া দেয়। নবী বলেন, আলী তোমার নামাজ কাজা হবে, এটা আমি আল্লাহ চাই না রে, আমি আল্লাহ চাই না। এ আলী আর কাঁদিস না রে, তুমি ওযু করো, নামাজ আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ আদায় করলেন, আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দিলেন। এরপরে সূর্য ডুবে না। হযরত জিবরাইল আমিন এসে বলে, হুজুর আপনার নির্দেশে আল্লাহ সূর্য উঠাইয়া দিছে, আপনি আবার অর্ডার না দিলে সূর্য যাবে না। নবী পুনরায় যখন অর্ডার দিলেন সূর্যের আল্লাহর হুকুমে চলে যাও, এইবার নজর করে দেখে আকাশে সূর্য দেখা যায় না। তো মারহাবা বলেন। আর কিছু মানুষ আছে বলে, কিছু বড্ড ফির আছে, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নারী পুরুষের আড্ডা খানা, ডোল কানা বাদ্য বাজনার আড্ডা খানা, নারী পুরুষ একসাথে নাচে
আর ফতুয়াবাজি করে নবীর প্রেম থাকলে নামাজ লাগবে না। আর আমার আল্লাহ বলেন নবীর প্রেমের পরিচয় হলো নামাজ। কথা ঠিক কিনা? এই নামাজের 5 ওয়াক্ত নামাজের পাবন হতে, এই খাঁটি নামাজি হতে আমরা রাজি আছি কিনা? এটা 2টা হাত তুলে দেখাইতে পারবেন? মাশাআল্লাহ মোহাম্মতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই একবার মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। এবার আরেকটা আয়াতের ব্যাখ্যা আমরা শুনবো। কষ্ট হয়? কি বলেন, কষ্ট হয়? ভিতরের আওয়াজটা একটু বাড়িয়ে দেন, অল্প আওয়াজ ঠিক আছে, ভিতরেরটা। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সবাই আমার দিকে তাকান। আমার আল্লাহ বলেন বন্দারে দিনে বিকাল বেলায় সূর্যটা যখন পশ্চিম আকাশে ডুলে পড়ে তখন তোমরা আসরের নামাজ কায়েম করো। ইলা গাসাকিল লাইল, রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত। এর অর্থ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, সুবহ সাদিক দেখা দে, মুয়াজ্জিন যখন আযান দে, ঘুম থেকে উঠো, ওযু করো, স্বামীকে জাগাইয়া দাও, বিবিকে জাগাইয়া দাও, সন্তানকে ডাকো, প্রতিবেশীকে ডাকো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। ফজরের নামাজে ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, ঠিক নেই? সব নামাজের চাইতে ফজরের নামাজের কেরাত লম্বা। তোমরা ইমামের পিছনে দাঁড়ায় ইমামের লম্বা কেরাত শুনো। ও ইমানদারেরা, আমি আল্লাহ জানিয়ে দিতে চাই, তোমরা যখন ইমামের পিছনে দাঁড়াইয়া ফজরের নামাজের কেরাত শুনবে, এই সময় আমি আল্লাহ লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। কিভাবে সাক্ষী দিবে? শমশেরনগরের একটা ভালো লোক, থানার ওসি সাহেব ওয়ারেন্টের কাগজ দেখায়া হাতের মধ্যে কড়া লাগায় তাকে থানায় নিয়ে রওনা করছে। আর মাঝখানে আপনারা আসিয়া বাধা দিয়া বলেন, ওসি সাহেব এই লোকটাকে কোথায় নেন, কেন নেন? সে তো আমাদের এই এলাকার ভালো মানুষ, বাজার দেওল এলাকার একটা ভালো নামাজি মানুষ, কোনোদিন কারো ক্ষতি করে না, কারো সাথে বেয়াদবি করে না, অন্যায় করে না। তখন ওসি সাহেব বলবে, না এটা সরকারের অর্ডার। কয় সরকারের অর্ডার আমরা মানি না, আমরা দেশবাসী তাকে থানায় নিতে দিব না। জনগণ যেই দিকে, সরকার সেই দিকে, কথা ঠিক কিনা?
এ বাবাজি আমার, শেষ পর্যন্ত ওসি সাহেব তাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। কিয়ামতের ময়দানে কোন নামাজি যদি গুনার কারণে ফেরেশতারা জাহান্নামে ধাক্কায়, আর একদল ফেরেশতা এসে মাঝখানে দাঁড়িয়ে বলবে কোথায় নাও, বলবে জাহান্নামে। কেন? এই লোকটা তো ভালো মানুষ, নামাজি, কয় না তার গুনাহ আছে। এই কথা শোনা যায় কেন? তখন ফেরেশতারা বলবে আমরা সাক্ষ্য দিতে পারি এ লোকটা ভালো আল্লাহর বান্দা, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, ফজরের আযান শোনার পরে আর ঘুমে থাকে না, এই লোকটা ঘুম থেকে জাগিয়া নামাজে দাঁড়াইয়া গেছে। আর আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার রহমতের ফেরেশতারা তাদেরকে নামাজের সাক্ষী দিল, আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বাবাজিরা, ফজর আর আসর যা ঠিক হয়ে গেছে, বাকি 3 ওয়াক্ত এমনি সহজ হয়ে যাবে, ঠিক না? এবার শোনেন, হযরত আদম নবী আর মা হাওয়া 360 বছর কাটলো একটু ভুলের কারণে। 360 বছর পরে আরাফাতের ময়দানে স্বামী স্ত্রী দুইজনের মিলন ঘটে। একজন আরেকজনের গলায় ধরে কান্দে। আমার নবীর উসিলা ধরে যখন কাঁদে, আমার আল্লাহ ফজরের সময় বেলা ডুবার আগে আগে আদম নবী আর মা হাওয়ার মুনাজাতটা কবুল করে। এই আদম নবী আর মা হাওয়া চিন্তা করলেন 360 বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছেন, কিভাবে শুকর আদায় করা যায়। এই জন্য আল্লাহর শুকর আদায়ের জন্য হযরত আদম নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন কয় রাকাত? ও জনেরা জোরে বলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত ফরজ করে দিলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বিরক্ত লাগে মনে হয় না? হ্যাঁ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পালাইলো নমরুদ। 3 দিন ছিলেন আগুনের মধ্যে। 3 দিন পরে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে মুক্তি দিলেন যোহরের নামাজের সময়। বলেন কোন সময়? এরা কথা বলেন না কেন? কোন সময়? ঘুমাইতেছেন নাকি? আর একবার বলেন কোন টাইমে? যোহরের টাইমে যখন মুক্তি দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি পায়া আল্লাহ শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। এই 4 রাকাত নামাজ হলো যোহরের নামাজ, যেটা নবীর উম্মতের জন্য আল্লাহ ফরজ করলেন। আর সুন্নত হইল নবীর আমল। হযরত মুসা কালিমুল্লাহ নীল দরিয়া পার হয়ে গেলেন, ফেরাউনের আল্লাহ ডুবাইয়া মারলেন যোহরের নামাজের সময়। এই জন্য মুসা নবী মুক্তি পায়া আল্লাহ শুকর আদায়ের জন্য 4 রাকাত নামাজ পড়লেন। এটাও যোহরের নামাজ।
আমাদের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত এই নামাজ ফরজ করলেন। এবার শুনেন, নূহ নবীর বন্যা ছিল 40 দিন। কতদিন? যখন বন্যা থেকে মুক্তি পায় সময়টা ছিল আসরের সময়। নূহ নবী মুক্তি পায়া আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করেন। ওই 4 রাকাত নামাজে হলো আসরের নামাজ, যেটা আল্লাহ আমাদের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ করলেন। মানুষ বিপদে পড়ে দোয়া চাই পীর সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, বক্তা সাহেবের কাছে। পানি পড়া চায়, তৈল পড়া চায়, কয় মাথায় হাত দিয়া দেন, একটু ফু দিয়া দেন। ঠিক কিনা? আরে আপনি নামাজ পড়তেন না, আপনি হালাল খাইতেন না। ও মুসলমান, সারা জীবনে পীর সাহেবের ফু দিলে কোনো কাজে লাগবে না। আপনি নামাজ পড়তেন না, সৎ পথে চলতেন না, হুজুর মাথায় একটু হাতটা বুলাইয়া দেন, কোনো কাজে লাগবে না। ঠিক নেই? আপনার একটু তেল পড়া পানি পড়া দেন, এই তেল পড়া পানি পড়া কাসন পড়ায় পথ আগাবে না। হযরত দাউদ নবীর জাতিরা কঠিন রোগে আক্রান্ত হয়ে দাউদ নবীর কাছে যায়, যে বলে হুজুর আমরা মহামারীতে ভুগছি, মুসিবত যায় না, আপনি দোয়া করেন আল্লাহ যেন রক্ষা করে। বর্তমানে সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাস, এটা আল্লাহর একটা গজব। কি ভাই কথা ঠিক কিনা? এবার আমি জানতে চাই এই শমশেরনগর এলাকার মানুষের কাছে, আল্লাহ আমাদেরকে করোনা দিছে না আমরা ছায়া আনছি? আল্লাহ কার ঘরে মুসিবত দেয় না, আমাদের চরিত্রের কারণে করোনা আসছে। ঠিক না? এটা আমাদের প্রাপ্য পাওনা। তারপরে বাংলাদেশের মানুষ যত উড়াধুরা চলে, যত ঘনবসতি, সে তুলনায় বাংলাদেশের মানুষ এখনো ভালো। বিভিন্ন রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মানুষ এখনো অনেক ভালো। ঠিক না? এটার একমাত্র কারণ বাংলাদেশ দোয়ার দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ হক্কানি ওলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ হাফেজে কোরআনের দেশ, বাংলাদেশ কারিউল কোরআনের দেশ, বাংলাদেশ মসজিদের দেশ। কথা ঠিক কিনা বলেন? মুহূর্তে মুহূর্তে আলেমরা দোয়া করে, ওলি আল্লাহরা দোয়া করে, হাফেজ সাহেবরা দোয়া করে, ইমাম সাহেবরা দোয়া করে। এই দোয়ার কারণে এখনো বাংলাদেশ আল্লাহ অনেকটা ভালো রেখেছে। আমার এই কথা আপনারা একমত আছেন? নিয়ে আসলে এটা আল্লাহরে দেখান না, আল্লাহ দেখো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন কোন আমিন। দাউদ নবীর কাছে যে দোয়া চাই, হুজুর আমরা বিপদগ্রস্ত, আমাদের জন্য দোয়া করেন। অনেকে দোয়া করে আল্লাহুম্মা আমিন। এটা কি দোয়া? এটা হলো মস্কারি। কি কথা ঠিক না? এটা হইলো কি? আরে দোয়া করতে হয় ধীরস্থির, দোয়া করতে হয় আন্তরিকতার সাথে, দোয়া করতে হয় কায় মনোবাক্যে। ঠিক না? আমার বাবা দাউদ নবী আসরের সময় হাত বাড়াইলেন, দোয়া করতে করতে বেলা ডুবে গেল, কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয় না। এখন বেলা ডুবে গেল, দোয়া কবুল হয় না, যার কারণে মুনাজাত শেষ করেন না। বেলা ডুবার পরে
জিবরাইল আমিন এসে বলে, হুজুর আপনার মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মুনাজাত শেষ করেন। আরো আসতে বলেন। দাউদ নবী যখন শুনলেন দোয়া কবুল হয়েছে, এখন চিন্তা করে কিভাবে আল্লাহ শুকর আদায় করবে। সাথে সাথে আল্লাহ শুকর আদায়ের জন্য 4 রাকাত নামাজের নিয়ত করেন। কয় রাকাত? 3 রাকাত পড়লেন সুস্থভাবে। 74 রাকাত পড়ার আগে আগে দাউদ নবী নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন, যার কারণে 74 রাকাত আর পড়া হয় নাই। আমার আল্লাহ জানিয়ে দেন, এই নামাজ আর পড়া লাগবে না। আমি আল্লাহ এই মাগরিবের নামাজ 3 রাকাতের মধ্যেই কিয়ামত পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিলাম। এইবারে আসেন মুসলমানের, নিয়ামত খায় আল্লাহর কাম করি শয়তানে, ঠিক কিনা? ধান খায় আল্লাহর, ভাত খায় আল্লাহর, মাছ খায় আল্লাহর, ডাল খায় আল্লাহর, তরকারি আল্লাহর, গোস্ত আল্লাহর, দুধ আল্লাহর, এগুলা কে দেয়? আর আল্লাহর নিয়ামত খায়া এরপরে আমরা সিনেমায় যাই, গানের আড্ডায় যাই, নাটকের আড্ডায়, জিনার আড্ডায়, জুয়ার আড্ডায়, গাঞ্জার আড্ডায়, ইয়াবার আড্ডায়। আল্লাহর নিয়ামত খায়া এই শক্তি দিয়া বাহাদুরি করি, আমার আল্লাহকে সেজদা দিতে লজ্জা লাগে। এবার খেয়াল করেন, এই 4 ওয়াক্ত নামাজ আগের নবীরা পড়েছিলেন, এশার নামাজ কোন যুগে কেউ পড়ে নাই। এবার আমার আল্লাহ বলেন, হাবিব আদম নবী নামাজ পড়েছিলেন ফজর, ইব্রাহিম নবী আর মুসা নবী পড়েছিলেন যোহর, নূহ নবী পড়েছিলেন আসর, দাউদ নবী পড়েছিলেন মাগরিব। এই 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ রেখে দিলাম। তবে আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দেওয়ার জন্য, আপনার উম্মতের ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা উপহার দিতে চাই। আমার নবী বলেন, আল্লাহ কি উপহার দিবেন? আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে অনেক উপহার দিছি, কাউসারের মালিক বানাইছি, শাফাতে কুবরার মালিক বানাইছি, লাওয়ায়ে হামদের মালিক বানাইছি, আমি আপনাকে সকল নবীর সরদার বানাইছি। সব নিয়ামত আপনার জন্য আমার হাবিব ঘোষণা দিছি। তবে আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে এশার নামাজ উপহার দিলাম। চিল্লিয়া বলেন কোন নামাজ? আর একবার বলেন কোন নামাজ? এই এশার নামাজ আল্লাহ করে উপহার দিছি। কেউ যদি এশার নামাজ পড়ে রে, ও ভাইরা আমার, আল্লাহর যত নিয়ামত এই 5 ওয়াক্ত নামাজ এবং এশার নামাজ নিয়মিত পড়লে সব নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। তোমার হাবা বলেন, আর একটু জোরে বলেন। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ফজরের নামাজে দাঁড়ায়, আবার ফজরের নামাজে দাঁড়ায়, সে যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়া গেল, আবার ফজরের নামাজে দাঁড়াবে নিয়ত করেছে, কিন্তু নামাজ আসার আগে আগে রাত্রে যদি তার মৃত্যুটা হয়ে যায়, হইতেও তো পারে,
যদি মৃত্যুটা তার হয়ে যায়, আমার রাসূল বলেন এই লোকটা যেন নামাজ পড়তে পড়তে কবরে চলে যায়। চিল্লি এখন আমার হাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত আজিজ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, এই সিলেটের মানুষের প্রাণের স্পন্দন, যার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ সাতত পাখির মতো তাকিয়ে থাকে। আমার ভাই আলহাজ হযরত মাওলানা আব্দুল হাদ জিহাদি সাহেব হুজুর মাহফিলে চলে আসছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন না। আর উনি আসার অপেক্ষায় আমি ছিলাম। একটু দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবা জিরারে এই নামাজ আল্লাহ পাক কালামে হাকিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। খেয়াল করেন, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? এই দুগাল লাগছে মনে হয়। কথা কয় আল্লাহ। আমার বাবা জিরারে আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে। ঠিক নেই? আজ দেখেন যুবকের মধ্যে নামাজ নেই, বুড়িয়াদের মধ্যে নাই, ব্যবসা করে নামাজের খবর নাই, বেচা কিনার ভিড় কেমনে বেশি বেচবো নামাজের চিন্তা নাই। আবার অনেক মহাজনেরা নামাজে যায়, কর্মচারী করে দোকানদারি করো। ঠিক কিনা? কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেয় না। অনেক কারখানার মালিক নামাজ পড়ে কিন্তু তার কর্মচারীগো নামাজের ব্যবস্থা নাই। আবার নামাজ পড়তে গেলে বেতন কমায়া দেয়। এটা ফেরাউন মার্কা মুসলমান, এটা ফেরাউনের চাইতে আরো খারাপ। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এই দেশের মুসলমান বিয়ার যাত্রী হয়, বড় যাত্রী হয়, নামাজের চিন্তা নাই। সেন্টারে যায়া ফাইজলামি করে নারী পুরুষ, নামাজের খবর নাই। এই কথা ঠিক কিনা? মাঠে ঘাটে কাজে যায়, নামাজের চিন্তা নাই। জমিনে ধান আসে, কখন ধান কাটবে, নামাজের চিন্তা নাই। ধানগুলি শুকায়া বস্তা ভরবে, নামাজের চিন্তা নাই। কথা ঠিক নেই? বিদেশ যাবে, নামাজের চিন্তা নাই। গায়ে হলুদের অনুষ্ঠান নামে একটা শয়তানি বাংলাদেশে চলে কিনা? আরেকবার বলেন চলে কিনা? এই গায়ে হলুদের নামের একটা শয়তানি, কিন্তু নারী পুরুষের নামাজের খবর নাই। কিন্তু পাক্কা মুসলমান দাবি। কি ভাই কথা ঠিক কিনা? আবার রমজান মাস যখন আসে, বাবা সুন্দর করে বাজার করে দেয়, মা চমৎকার ভাবে পাক করে ডাইনিং টেবিলে খাইতে দেয়। লন্ডনী ছেলের রোজা নাই, নামাজও নাই, বৌমাগো নাই। আবার অনেক মা দুঃখে কলিজা ফেটে যায়, এত কষ্ট করে রান্না বান্না করে খাওয়াই, ছেলে রোজা রাখে না, নামাজ পড়ে না, না পারে বলতে, না পারে সইতে। ঠিক না? আল্লাহ আমার নবীর জামানায় একজন গরিব সাহাবী প্রতিদিন আমার নবীর পিছনে গিয়া নামাজ আদায় করে। কিন্তু সাহাবী নামাজ আদায় করে দৌড়াইয়া আবার বাড়ি চলে যায়। একজন সাহাবী এটা দেখে আমার নবীর কাছে নালিশ দেয়, নবী গো,
অমক সাহাবী প্রতিদিন মসজিদে নামাজ পড়ে, সুন্নত আদায় করতে দেখি না। কিছু মুসল্লি আছে মসজিদে শুক্রবারে যায়, 2 রাকাত পড়ে, খুতবাটাও ঠিক মতো শুনতে চায় না, নামাজ পড়ে মুনাজাতটা দিয়ে দিলে আস্তে বের হয়ে পুরা মসজিদ খালি হয়ে যায়, সুন্নত পড়ে না। খোদার কসম, সারা জীবন আপনি ফরজ পড়বেন, সুন্নত আদায় করবেন না, আপনার এই ইবাদত কবুল হবে না। সারা জীবন মুনাজাত দিবেন, দুরূদ শরীফ পড়বেন না, কবুল হবে না। কেন না? আমার নবীরে ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আবার কিছু মুসল্লি আছে, একটা জ্যাকেট গায়ে 5,000 টাকা দামে, একটা প্যান্ট কিনতে 2,000 টাকা দামে, একটা জ্যাকেট গায়ে দেয় 3,000 টাকা দামে, কিন্তু 20 টাকা দিয়া 40-50 টাকা দিয়ে একটা টুপি কিনে এই টুপিটা মাথায় দিয়া মসজিদে গিয়া নবীর সুন্নত আদায় করে নামাজ পড়তে রাজি না। ঠিক কিনা? টুপি মাথায় দিয়া নামাজ পড়া সুন্নত, কথা ঠিক কিনা? শুধু তাই না, 24 ঘন্টা মাথায় রাখা সুন্নত। দুঃখে কলিজা ফেটে যায়, আজ নবীর উম্মত কোথায়, নবী কোথায়? ওই সাহাবী নামাজ পড়ে বাড়ি চলে যায়, আর এক সাহাবী নবীর কাছে নালিশ দেয়। নবীজি ওই সাহাবীকে ডেকে আনে, বলে রে তুমি কেন সুন্নত আদায় করো না? সাহাবী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার সাহাবীদের মধ্যে আমার সে এত বড় গরিব সাহাবী আর কেহ নাই। আমি বড় অসহায়, বড় গরিব। আমরা স্বামী স্ত্রী 2 জন, আমাদের 2 জনের মধ্যে মাত্র একটা কাপড়, এই ডজনে ডজনে পোশাক, কত হাই পাই পোশাক, আলনা বলা পোশাক, এক একজনের নিজের ব্যক্তিগত একটা করে আলনা লাগে, তারপরেও আমরা নামাজের কাছে যাই না রে। সাহাবী বলেন, আমি এত গরিব, আমরা স্বামী স্ত্রী 2 জন, মাত্র একটা কাপড়। ও নবী, আমরা যখন ঘরে থাকি, স্বামী স্ত্রী 2 জনে কাপড়ের এক মাথা পরিধান করে আমার বিবি, আর এক মাথা পরিধান করি আমি। এইভাবে আমরা 2 জনে ইজ্জত ডাকি। ঘরের পাশে 2টা গর্ত করে রেখে দিয়েছি। মসজিদে যখন আজান হয়, আমার বিবি একটা গর্তের ভিতরে উলঙ্গ লুকায়া থাকে, আমি কাপড় খানা পরিধান করে মসজিদে এসে আপনার পিছনে নামাজ পড়ি। ফরজটা পড়ে বাড়ি চলে যাই, আর একটা গর্তের ভিতরে আমি ঝাঁপ দিয়া পড়ি, কাপড় খানা খুলিয়া আমার বিবিকে দিলে আমার বিবি ওই গর্তের ভিতরে কাপড় খানা পরিধান করে ফরজ নামাজ আদায় করে। নবী গো, এইভাবে আমরা স্বামী স্ত্রী 2 জন জীবন কাটে। নবী বলে, সাহাবী, এই করুণ অভাবের কথা কেন রে এতদিন বললাম না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কত মানুষ ঈমানের দাবি করে, তালাশ করে দেখেন তারা নামাজ পড়ে না, আর আমরা এত গরিব, এত সহায়। নবী, তারপরে আল্লাহর শুকর আদায় করি, একটা কাপড় 2 জনের মধ্যে থাকার পরে এই পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমাদের কাজা হয় না। আর একটু আসতে কো, আমাদের নামাজ কাজা হয়। নবী গো, কত মানুষের ডজনে ডজনে কাপড় থাকার পরেও নামাজ পড়ে না। আমার নবী বললেন, সাহাবীরা কে আছো আমার গরিব সাহাবীকে দান করার মতো? হযরত তালহা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার গরিব সাহাবীকে দান করব। কি করবা? কয় আমার রাইহান নামক একটা ফলের বাগান আছে, আমি আপনার রাসূলুল্লাহকে সাক্ষী বানায়া এই গরিব সাহাবীকে লিখিত ভাবে দান করে দিলাম। রাজি আছেন নামাজ পড়তে? জোরে বলেন রাজি আছেন? 7 বছর হলে নামাজের প্রশিক্ষণ, 10 বছর হলে পিটায়া পিটায়া নামাজ পড়ার লাগবে, কোনো খাতির নাই। দিনের বেলায় শরীয়তের হুকুম পালনের বেলায় কোনো খাতির নাই। 10 বছর হয়ে গেলে পিটায়া পিটায়া নামাজ, আর 7 বছর হলে সাথে রেখে রেখে প্রশিক্ষণ। 10 বছর যখন হয়ে যাবে, ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি', আমার নবী বলেছেন প্রত্যেকের বিছানা আলাদা করে দাও। যুবক 2 জন এক বিছানায় থাকবে, ভাই বোন এক জায়গায় থাকবে না, মা ছেলে এক রুমে থাকবে না, বাপ মেয়ে এক জায়গায় থাকবে না। 10 বছর হয়ে গেলে তাদের বিছানা আলাদা করে দাও। এই জন্য হাতে ধরে পায়ে দিবে। ও জওয়ানেরা, আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। তার মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সব জওয়ানেরা জওয়ানকালে ইবাদত করে, জওয়ানকালে বেশি বেশি নামাজ পড়ে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। এই জন্য বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো আর আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যের সাথে ইবাদত করে এমন ধৈর্যশীল মানুষগুলির সাথে আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।